মহাপ্রভু গৌর সুন্দর আমার এই নদিয়ার মাঝে গৌর সুন্দর আবির্ভাব হলেন বাবা। তাহলে আমাদের জানা দরকার মাগো এই গৌর সুন্দর কে, কেন তিনি নদিয়ার মাঝে আবির্ভাব হলেন। শাস্ত্রে কি বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে বলরাম হইল নেতাই, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায় আর মাধায়। এই যে মহাপ্রভু গৌর সুন্দর তিনি ধরাধামে কবে এসেছেন, 1486 খ্রিস্টাব্দ, বাংলার 91 সাল, যেদিন আমার মহাপ্রভু গৌর সুন্দর নদিয়ার মাঝে আবির্ভাব হচ্ছেন। চতুর্দিকে যখন উলুর ধ্বনি, চতুর্দিকে যখন খোল করে তাহলে ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভুই আমার একটি তুলসী পত্র নিবেদন করে আজ ভগবানকে বলছে, প্রভু গো, ও প্রভু, সত্যযুগে তুমি ভগবান হয়েছ, ত্রেতা যুগেও তুমি ভগবান হয়েছ, দাপর যুগেও তুমি ভগবান হয়েছ। কৃপাময়, কলিতে যদি তুমি আগে আসতে হয় তাহলে তুমি আর ভগবান রূপে এসো না। এই কলিযুগকে, এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তুমি একটিবার ভক্ত রূপে আবির্ভাব হও। দয়াময়, ভক্ত হয়ে দেখো কেমন ভাবে ভক্ত হতে হয়। আগে তুমি নিজে নয়নের জলে কেঁদে দেখো, নয়নের জলে কেঁদে কেমন ভাবে তোমাকে ডাকতে হয়। ও গৌরহরি, আগে তুমি নিজে কাঁদো, তারপরে জগৎবাসীকে কাঁদাও। আজ যখন ভগবান আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, বৈকুণ্ঠপতি নারায়ণ আস্তে কথা বলবে না, লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে বসে আছে বাবা। দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে, প্রভু তুমি আমার প্রণাম গ্রহণ করো। একে নারদ, আজ তুমি অসময়ে আমার নিকটে এসেছ, বলো বলো নারদ, কি সংবাদ নিয়ে এসেছ? প্রভু ঠিকই ভেবেছ, আমি তো নারদ, যখনই যেদিকে যাই না কেন কোনো না কোনো সংবাদ নিয়ে যাই প্রভু। তবে আজ আমি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসিনি। আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো প্রভু? তোমার ওই বদন থেকে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। ও দয়াময়, তুমি যে দয়ার সাগর, এই ধরাধামে যে তোমার অনেক ভক্ত আছে, বলতে পারো দয়াময় কেমন ভাবে ভক্তরা ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? বা নারদ বা, খুব ভালো প্রশ্ন করেছ। তুমি জানো নারদ আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই? আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে সারা দিনে দুটি ফুল নিবেদন করে কোনো ভক্ত যদি আমার সেবা দিতে পারে, কোনো ভক্ত যদি ফুল ফলে আমার সেবা দিতে পারে, আমি যে সেই ভক্তের ডাকে সাড়া দিই। নারদমণি বলছে, প্রভু আর যদি কোনো ভক্ত তোমার সেবার জন্য ফল জোগাড় করতে না পারে, যদি তোমার সেবার জন্য কোনো ভক্ত যদি ফুলই জোগাড় করতে না পারে, তুমি কি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না দয়াময়? নারদ, কেন সাড়া দেব না? নাইবা থাকলো আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফুল, নাইবা থাকলো আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফল, কিন্তু আমার ভক্ত, আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে সারাদিনে 1 গণ্ডূষ গঙ্গা জল ও একটি তুলসী পত্র নিবেদন করে কোনো ভক্ত যদি আমার সেবা দিতে পারে,
আমি যে সেই ভক্তের ডাকে সাড়া দিই। প্রভু গো, প্রভু গো, ও প্রভু, আর যদি কোনো ভক্ত তোমার সেবার জন্য যদি গঙ্গা জলই জোগাড় করতে না পারে, যদি তোমার সেবার জন্য কোনো ভক্ত যদি তুলসী পত্রই জোগাড় করতে না পারে, তুমি কি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না? নারদ মুনি বলছে, প্রভু কেন সাড়া দেব না? নারদ বলে উঠল, বলো না প্রভু সাড়া দেবে না। নারদ, কেন সাড়া দেব না? নাইবা থাকলো আমার ভক্তির কাছে দেওয়ার মতো তুলসী পত্র, নাইবা থাকলো আমার ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য গঙ্গা জল, তাতেও কোনো দুঃখ নেই। কেন জানো? আমি যে আমার ভক্তকে ভালোবেসে দিয়েছি দুইটি নয়ন, একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। আমার কোনো ভক্ত যদি দুপুরটা নয়নের জল ও মন তুলসী দিয়ে আমার সেবা দিতে পারেনি, তাই গৌর হরি বল হরি হরি। আমি যে সেই ভক্তির ডাকে সাড়া দিই। আহা, নয়নের জলে কেঁদে কেঁদে যখন আমার অদ্বৈত প্রভু সুরধরির কুল আলো করে যেই না ভগবানকে আহ্বান করছে, প্রভু এসো, প্রভু এসো। জগন্নাথ মিশ্রের ঘরে সচির কোল আলো করে আমার মহাপ্রভু গৌর সুন্দর নদিয়ার মাঝে আবির্ভাব হলেন। কোথায়? শ্রীধাম নবদ্বীপের মাঝে। কেন? আপনাদের মতো আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য নদিয়ার মাঝে আবির্ভাব হয়ে, কৃষ্ণ নামের কাঙাল হয়ে, কৃষ্ণ নামের ভিখারি হয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে, ওগো কলির জীব, একবার তোমরা কৃষ্ণ বলে দেখো। এই কৃষ্ণ নামে আছে কত সুধা, এই কৃষ্ণ নামে আছে কত মধু, আছে কত শান্তি, একবার কৃষ্ণ বলে দেখো। কিন্তু বাবা, এই কলিজীবের দ্বারে দ্বারে যখন মহাপ্রভু হরিনাম করছে, মহাপ্রভুকে কেউ চিনতে পারলেন না। মহাপ্রভু গৌর সুন্দরকে দেখা মাত্র সকলে দরজা বন্ধ করে দিলেন, জানালা কপাট বন্ধ করে দিলেন। কেন? এই যে কলিযুগের মানুষ বড়ই স্বার্থপর, নিজের স্বার্থটা ছাড়া অন্য কারোর স্বার্থ বোঝে না। বড়ই স্বার্থপর কলিযুগের মানুষ, সারাটা জীবন শুধু আমার 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 করে গেল। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। ও বাবা, একটা প্রশ্নের উত্তর দিন তো। গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? হরি বল, হরি বল। আমি কার? শাস্ত্রে কি বলছেন? ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। হরি বল, হরি বল। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা কি করি? আমরা বলি ছেলে আমার, বৌমা আমার, আত্মীয় স্বজন আমার। সারা জীবনে সংসার সংসার করে মেতে থাকে। ও মায়েরা, এই সংসার কি আমার? এই সংসার আপনাদের না। দুদিনের সংসারে আমরা অভিনয়ের মঞ্চ অভিনয় করতে এসেছি। আর এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন, দেখবেন সংসারে আপনার মূল্য আছে। মায়েদের বলছি, ওই সংসারে বৌমাদের হাতে হাতে যতদিন রান্না করে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবারা, সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে সংসারের নানান কাজ যখন বাবারা করে দেবেন, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানারত হয়ে যায়, বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে।
যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধরে কাঁদছেন বাবা, সেই সন্তানই আপনার পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। দেখবেন ছেলে যখন ছোট্ট, মা কোলে নিয়ে লোকের ঘরে ঘরে কেঁদে বেড়াচ্ছে, কি বলে? ছেলে আমার ভাত খায় না বলে। ছেলেকে কোলে নিয়ে লোকের ঘরে মা কেঁদে বেড়ায়, কি বলে? ছেলে আমার ভাত খায় না। কিন্তু সেই ছেলে যখন চাকরি করছে, মোটা টাকা রোজগার করছে, ওই মা লোকের দুয়ারে দুয়ারে কেঁদে বেড়াচ্ছে, কি বলে? ছেলে আমায় ভাত দেয় না বলে। আহা তাহলে সেদিন